রাসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তাহার আদরের উম্মত উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর হাবিব আখেরি নবী আমরা যে তাহার মোহাব্বতের উম্মত কয়দিন কেন্দেছি। নবীর রেখে যাওয়া ইসলামকে আমরা খান খান করে ফেলেছি, টুকরো টুকরো করে ফেলেছি। দল মত নানান ফেরকা তৈরি করে সেই নবীর সুন্নতকে দিনকে দিন কোরবান দিচ্ছে। সেই নবীর রেখে যাওয়া ইসলামের ধ্বংস আমরা করে ফেলছি অলরেডি। অথচ সে হাসরের দিন, যেদিন জমিনটা তামার মতো হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নামের গর্জনে পুরো হাসরের মাঠে যারা থাকবে সবাই থরথর করে কাঁপবে। ওই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ তাআলা তার কহ্হার রূপ ধারণ করবেন। বিকট শব্দে আওয়াজ আসবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কারো কোনো জবাব দেওয়ার সাহস থাকবে না। আল্লাহ তাআলাই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলার। সেদিন আল্লাহ রাসূল সকল নবী যখন নাফসি নাফসি করতে থাকবেন, নিজেদের উম্মতের কথা ভুলে গিয়ে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, এই চিন্তায় বিভোর থাকবেন। সেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বাঁচানোর জন্য ইয়া উম্মতি উম্মতি বলে তিনি কান্না করবেন। সেই মাকামে মাহমুদে আল্লাহ তাআলার মেজাজ, আল্লাহ তাআলা শান্ত হবেন, বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনার একটা উম্মতকেও আমি, আপনার খাঁটি একটা উম্মতকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব না। আপনার খাঁটি উম্মতগুলো আপনি বাছাই করে করে আপনি জান্নাতে প্রবেশ করান, হাউজে কাউসারের পানি পান করান, জান্নাতে প্রবেশ করান। সেদিন যখন সবাই কাতারে দাঁড়িয়ে যাবে, সেই কাতার থেকে ফেরেশতারা একদল মানুষকে এমনভাবে আলাদা করবে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার থেকে যখন বিদায় নিয়েছেন আপনার রেখে যাওয়া ইসলামকে এরা ধ্বংস করেছে। নানান রকম বেদাত তৈরি করে, ফেরকা তৈরি করে, শিরকি কাজ করে, বিভিন্ন ধরনের সুন্নতের খেলাফ করে, আপনার নামে জাল হাদিস তৈরি করে। আপনি যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন, আপনার সেই রেখে যাওয়া ইসলামকে তারা টুকরো টুকরো করে ফেলেছে। এরা হচ্ছে আপনার সেই উম্মত। আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকা, যে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার উম্মত না, তুমি আমার, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত নাও, দূর হয়ে যাও। এভাবে যদি সেদিন আমরাও সেই কাতারে পড়ে যাই। কাজে যুবক, এখনো সময় আছে। বৃদ্ধা বাবারা যারা এখনো নামাজ ধরেন নাই, আজান হয় মসজিদে আসেন না, একটু চিন্তা করবেন, মৃত্যুকে একটু ভয় পাবেন। মা বোনেরা একটু হিসাব মিলিয়ে নেবেন যে আপনার আমলের হিসাব আপনি কতটুকু আপনি অর্জন করেছেন। কাজেই আমাদের যে শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কীভাবে রেখে গিয়েছেন, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল আহলে বাইতের আলোচনা থেকে আমরা কি শিক্ষা নেব। বিশেষ করে মা বোনদের স্বামী ভক্তি, পর্দার বিষয়টা, স্বামীর খেদমতের বিষয়টা। খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে সন্তানরা ছিল তার মধ্যে 6 জন সন্তান ছিল, 2 জন ছেলে, 4 জন মেয়ে। ছেলে সন্তানরা ছোটবেলায় শৈশবেই মারা গিয়েছে। আবুল কাসেম এবং আব্দুল্লাহ, এই 2 জন শৈশবেই মারা গিয়েছে।
কন্যা সন্তানদের মধ্যে জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং সর্বকনিষ্ঠ হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত বাকিদের ঘরে সন্তান নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যে সন্তান এসেছে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাহলে যেমন মা তেমন তার সন্তান। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে তিনি জীবন পরিচালনা করেছেন। গত জুমাবারে আমরা আলোচনা করেছিলাম কতটা সাদাসিধে জীবন তিনি জীবনযাপন করতেন। আজকে আমাদের মা বোনদের চাহিদার শেষ নাই, চাহিদার শেষ নাই, অথচ মুমিন নারীদের জান্নাতের যে সর্দারিনী তিনি কতটা স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন, কিভাবে পর্দার সাথে চলেছেন, স্বামী ভক্তি তার কেমন ছিল। তার মৃত্যুর ঘটনা থেকে যদি আমরা কিছুটা শিক্ষা নেই, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য গেলেন। নামাজ পড়ার জন্য তিনি মসজিদে গেলেন। নামাজ পড়ার পর কোনো এক জরুরতের কারণে তিনি বাসায় চলে আসলেন। বাসায় চলে আসার পর দেখলেন বিবি ফাতেমা জায়নামাজে নাই, অথচ প্রতিদিন তার অভ্যাস ছিল জায়নামাজে ইশরাকের নামাজ পড়া না পর্যন্ত তিনি অন্য কোনো কাজে হাত দিতেন না। ইশরাকের নামাজ পড়ার পরে কোনো না কোনো কাজে যেতেন। আজকে বিবিকে জায়নামাজে না দেখে তিনি বিচলিত হলেন। ভিতরে গিয়ে দেখলেন স্ত্রী পানি গরম করতেছে। বাসার যত কাপড় চোপড় আছে সব কাপড় চোপড় ভিজিয়েছে ধোয়ার জন্য, ধৌত করার জন্য। আরেকটা পাত্রে, বিশাল একটা পাত্রে আটার খামির করতেছে রুটি বানানোর জন্য। আবার দিনটা ছিল রমাদানের। এখন সবকিছু উলট পালট লাগতেছে আলীর কাছে যে রমাদানের সকালবেলা রুটি বানিয়ে কি করবে। আর এত রুটি যে পরিমাণ খামির করেছে 7-8 জন লোক এক সপ্তাহ খেয়েও শেষ করতে পারবে না, এত পরিমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে ঘটনা কি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঘর ঘর করে পানি বেরিয়ে আসলো। স্বামীর দিকে তাকিয়ে বললেন, ও স্বামী, আজকে যখন সাহারি খেয়ে তাহাজ্জুদ পরে সাহারি খেয়ে ফজরের নামাজের পর যখন ডান কাত হয়ে শুয়ে আমি আমার বাবার নামে দরুদ পড়তেছিলাম, বাবা আমার পাশে এসে বসলো। স্বপ্নে দেখি বাবা আমার পাশে এসে বসলো, আমার কপালে হাত রাখলো আর বলল, মা ফাতেমা, শুনে রাখো, আজকে তুমি সাহারি খেয়েছো দুনিয়াতে, মা আজকে ইফতারটা কিন্তু তোমার জান্নাতে করতে হবে। আজকে ইফতারটা তোমার জান্নাতে করতে হবে। আল্লাহর জান্নাতের ইফতার তোমার জন্য রেডি হয়ে আছে। স্বামী গো, আমি বুঝি আর বাঁচব না। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় গত 6 মাস আগে আমাকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, আমার মৃত্যুর 6 মাস পর তুমিও ইন্তেকাল করবে। সেই 6 মাসের আজকে পূর্ণ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করছে। তাদের কান্না দেখে হাসান হুসাইন ছুটে আসলো। হাসান হুসাইনকে তারা বুঝতে দিলেন না বিষয়টা। বললেন, যাও তোমার নানাজির কবর জিয়ারত করো, সেখানে কথা বলো, কি নানার সাথে কথা বলো। হাসান হুসাইন চলে গেলেন গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, কবরে থেকে হাসান হুসাইনের সালামের জবাব দিয়ে বলে, হাসান হুসাইন, তোমরা আজকে এই মুহূর্তে এখানে কেন? যাও, ছুটে যাও, বাসায় ছুটে যাও, শেষবারের মতো মায়ের মুখটা দেখে আসো। মাকে বুঝি আর কখনো দেখতে পাবে না।
হাসান হুসাইন দৌড়ে চলে আসে বাসায়। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করলেন যে এত আটার খামির কেন বানালেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার মৃত্যুর পর যাতে অনেকদিন 7-8 দিন যাবৎ একসাথে খামির করেছি, যাতে অন্তত 1 সপ্তাহ খাবারের ব্যবস্থা হয়ে যায়। আর স্বামীর সেবার জন্য, সন্তানের হক আদায়ের জন্য আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি, তাদের জামা কাপড়গুলো পরিষ্কার করে দেওয়ার জন্য গরম পানি করেছি। স্বামীকে শেষবারের মতো একবার অন্তত নিজ হাতে ডলে ডলে গোসল করিয়ে দেওয়ার জন্য তার ইচ্ছা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। হাসান হুসাইন যখন আসলো, সবাইকে জড়িয়ে ধরে মা ছেলে সন্তানদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাতটি বুকের মধ্যে রেখে বললেন, স্বামী আমার, আমি তো চলে যাচ্ছি, 3টা আবদার তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি পালন করবে কিনা? যখন স্বীকৃতি দিলেন, বললেন, আমি ইন্তেকালের পর তুমি ভালো দেখে একটি বিয়ে করে নিও। দ্বিতীয় আবদার হচ্ছে, আমার হাসান হুসাইন এতিম হয়ে যাবে, আমার হাসান হুসাইনের প্রতি খেয়াল রেখো। হাসান হুসাইন যাতে কোথাও মা হারা হয়ে কান্না না করে, মায়ের অভাব বুঝতে দিও না। আর একটা বিষয় হচ্ছে, আমি জীবনভর পর্দা করেছি, আমার অবয়ব দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আমার খাটিয়ার উপর এমন একটা কাপড়ের ব্যবস্থা করবে, নাউশ নামক যে কাপড় আমরা আজকে খাটিয়ার উপরে দেই, তখন থেকে শুরু হয়েছে খাটিয়ার উপরে কাপড় দেওয়া। যেমন এক পর্দার ব্যবস্থা করবে, আর রাতের বেলা আমার দাফন করবে, তুমি একা সেই কাজটা করবে। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর আসলো, কারণ অনেক জামা কাপড় ধৌত করেছেন, অনেক কাজ করেছেন, দিনভর পরিশ্রম করেছেন। জ্বর আসলো, অসুস্থ হয়ে গেলেন। এরপর তিনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরালেন, ঘরের মধ্যে জানাজা আদায় করলেন। এখন লাশ জান্নাতুল বাকিতে কবর খুঁড়লেন, একাকী লাশ কিভাবে নিয়ে যাবেন, চিন্তায় বিভোর। একটু পরে দরজার মধ্যে কড়া নাড়ছে কে যেন। দরজা খোলার পর দেখলেন বন্ধুবর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আবু যর গিফারি বলে, আলী, একটু আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে নির্দেশ দিলেন, পরে আবু যর গিফারি, যা ছুটে যা, আলীর ঘরে ছুটে যা, আমার মা ফাতেমা দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। আলী একা কি বড় অসহায়, তার সাহায্যের প্রয়োজন, একা একা সে লাশ কবরে নামাতে পারছে না, সে তো অন্য কাউকে ডাকবেও না, যা ছুটে যা। এরপর দুই বন্ধু মিলে রাতের আধারে সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে দাফন করলেন। কাজেই মৃত্যুর সময়ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পর্দার বিষয়টা তিনি বলে গেলেন, যে মানুষ যাতে না বুঝতে পারে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এটা যাতে বুঝতে না পারে সেই নির্দেশ দিয়ে গেলেন। আজকে আমাদের মা বোনদের অবস্থা কি? এক্ষেত্রে আমাদের পুরুষদেরকে সচেতন হতে হবে। এমন এমন পোশাক কিনে দিবেন না যেটা অর্ধনগ্ন, যার মাধ্যমে পর্দা নষ্ট হয়। মা বোনদের হিসাব করে চলতে হবে যে আল্লাহ তাআলা জান্নাত যেহেতু আপনাদের জন্য সহজ করেছেন, নামাজ রোজার পর এই পর্দা, হিজাব পরে পর্দা মেনটেন করে আপনার চলা, স্বামীর অনুপস্থিতিতে অন্য কাউকে বাড়িতে ঢুকতে না দেওয়া, স্বামীর অনুমতি ব্যতীত অন্য কাউকে ঘরে ঢুকতে না দেওয়া, স্বামীর অনুমতি ব্যতীত অন্য কোথাও না যাওয়া, ঘরের বাইরে বের না হওয়া। আজকে আমাদের
সমাজ উল্টো হয়ে গিয়েছে। দেখেন, পুরুষরা হচ্ছে টায়ারের মতো টিউবকে আগলে রাখে। গাড়ির যে টায়ার সেটা শক্ত না নরম, ভিতরে যে টিউব সেটাকে আগলে রাখে। ভিতরে টিউবের কাজ ভিতরে করবে, আর টায়ারের কাজ টায়ারে করবে। যদি উল্টোটা করতে যান তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? টিউব যদি বাইরে রাখতে যান তাহলে যত পাথর, বিভিন্ন কঙ্করের আঘাতে আঘাতে সেই টিউব ক্ষত বিক্ষত হবে কি হবে না? গাড়ি কি চলবে? চলবে না। কাজেই ঘরের নারী ঘরেতেই শোভা পায়, বাহিরে নয়। বাহিরে যদি বের হতেই হয় সেই প্রোটেকশন নিয়ে বের হতে হবে। হিজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে বের হতে হবে। আজকে আপনি আপনার সৌন্দর্য দেখাচ্ছেন, আফসোসের বিষয়, আপনি নিজের অর্থ খরচ করে খুব দামি দামি পোশাক দিয়েছেন স্ত্রীকে, ঘরের মানুষকে, কিন্তু সে বছরের একদিনও ওই পোশাক পরে আপনার সামনে আসে না। ওটা রেখে দেয় ওই বিয়ে বাড়িতে যাবে বলে, অমুক বাড়িতে যাবে বলে সুন্দর পোশাকটা রেখে দেয়, আর আপনার সামনে যত ছেঁড়া ফাড়া ময়লাযুক্ত কাপড় পরে ঘুরে। অথচ কথা ছিল কি, সুন্দর পোশাকটা আপনার সামনে পরা, মেকআপটা আপনার সামনে করা, যত সৌন্দর্য বর্ধনের কাজ আপনার সামনে করা উচিত ছিল এটা। এখন আমাদের মা বোনেরা খুশি হয় স্বামীর চেয়ে অন্য কেউ যদি তার রূপের প্রশংসা করে, যে ভাবি আপনাকে আজকে অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে, এমন শুনলে খুব ভালো লাগে। আমাদের মা বোনদের সাবধান, সাবধান হয়ে যেতে হবে। আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনার দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, আপনাকে আমাকেও কবরে যেতে হবে। এই চিন্তা একটা বার করবেন যে রবের কাছে কি জবাব দিবেন। আপনাদের সেই জান্নাতের যে সরদারিনী, তিনি কিভাবে চলে গিয়েছেন, তিনি কিভাবে তার জীবন পরিচালনা করেছেন। তো আপনাদের নেত্রী যেভাবে জীবন পরিচালনা করেছেন, যদি জান্নাতে যেতে চান সেখানে তো তার সাথে দেখা হবে। তো কি জবাব দিবেন? আজকে দুনিয়াতে অনেক ফাতেমা আছে, অনেক খাদিজা আছে, অনেক আসিয়া আছে, অনেক মারিয়াম আছে, কিন্তু নামধারী তাদের আদর্শ ছিটাফোটাও তাদের মধ্যে নেই। কাজেই নামাজ পড়লে কি লাভ হবে, রোজা রাখলে কি লাভ হবে, পর্দায় থাকলে কি লাভ হবে, স্বামীর খেদমত করলে কি লাভ হবে? শুনে রাখুন মা বোনেরা, আমার নবী বলেন ইদা সাল্লাতিল মারআতি খামসুহা ওয়া সামাত শাহরুহা ওয়া হাসুনাত ফারজুহা ওয়া ইতাআত বা'লুহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন, যদি কোন নারী 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে, রমাদানের ফরজ রোজাগুলো সঠিকভাবে পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, পর্দা করে চলে, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মতো চলে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের সকল দরজা তার জন্য খুলে দেওয়া হয়। সে যে কোনো দরজা দিয়ে যখন খুশি প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো, যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো, যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো, যদি বোরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি হবে,
আবার জান্নাত পাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি হবে আবার জান্নাত পাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। তুমি তেমনি করে ভাবে তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি মা ফাতিমায় চলেছে জীবন ভরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি মা ফাতিমায় চলেছে জীবন ভরি। কুরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়ো, মা ফাতিমার সাথে তুমি জান্নাতে থাকবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি হবে আবার জান্নাত পাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। তুমি হাসরে হবে আসামি, তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি। তুমি হাসরে হবে আসামি, তবে পর্দায় থাকলে মুক্তি পাবে তুমি। তুমি বেপরদাতে চললে পরে তোমার মর্যাদা ধ্বংস হবে, আর পর্দার সাথে থাকলে তোমার সম্মান বাড়বে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি হবে আবার জান্নাত পাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো যদি বোরকা পড়ো গো, কত ভালো দেখাবে গো আমরা যদি দুনিয়ার বোরকা চকচকের মোহে না পড়ে পড়ো গো, কত পশ্চিমা ভালো দেখাবে কালচারের পোশাকের আভিজাত্য সেই পোশাকের দিকে আমরা না ঝুঁকে আমরা ইসলামী কালচারের দিকে জীবনযাপন করি। ইসলামী কালচার কিভাবে আমাদের সাদামাটা জীবন শিখিয়েছে আমরা সেদিকে ফিরে আসি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিভাবে স্বামীর সেবা করে, স্বামীর খেদমত করে কিভাবে নিজের জান্নাতকে আমরা অর্জন করে নিতে পারি, আমরা সেই ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে সকল শয়তানি ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করে নামাজ রোজা সঠিকভাবে আদায় করে স্বামীর খেদমত করে জান্নাতে আমাদের মা বোনদের সহ আমাদের পুরুষদের সহ সবাইকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই
4 রাকাত সুন্নাহ পড়ি না ইনশাআল্লাহ।